SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমেরিকা থেকে আসছে, ওই লোকটা কোথায় বসবে, কোন হোটেলে থাকবে, উনি কি কি খাবে, ওনার সঙ্গে কোন কোন প্রশাসন থাকবে, কে কে সিকিউরিটি গার্ড থাকবে, সবকিছু আগে থাকতে কিন্তু ছক হয়ে যায়, হয় না হয় না? আজকে এই যে জলসা হচ্ছে, এই জলসা অনেক আগে এদের প্রোগ্রাম শিডিউল হয়েছে, আগে থাকতে সব চারিদিকে প্রচার প্রসার করে করে আজকে কিন্তু ফাইনাল দিন, আজকে জলসার দিন। তো আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কোন কায়নাও সৃষ্টি করতো না, সেই নবীকে কি সৃষ্টি করেই পাঠিয়ে দেবে? না না, এটা হয় না। হে আদম, তোমাকে আমি পাঠাচ্ছি, তুমি যাও, গিয়ে তুমি বলো ও আনে ওয়ালা, আহমদ আনে ওয়ালা হ্যায়, উনি আসছেন। হে সিস, তুমি গিয়ে খবর দাও, এলান করতে থাকো, প্রচার প্রসার করতে থাকো, উনি আসছেন। হে মুসা, তুমি যাও, গিয়ে প্রচার প্রসার করতে থাকো, উনি আসছেন। আল্লাহ পাক এই জন্য এক এক করে 1,24,000 পয়গম্বরকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলুন, আমার নবীকে আল্লাহ তো শান দিয়েছেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই সমস্ত নবীরা কি আমার নবীকে চিনতেন না? বলুন। এখন কিছু মানুষ একটা বই সেই দেখছি, সেখানে লিখেছে যে ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা কি ঠিক কথা লিখেছে? যদি তাই হয়, আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা ভাই বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাপের নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, তার বাপের নাম যাই হোক না কেন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদুর দাদুর দাদু সে কি জানতো যে আমার ছেলের 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 ওর যাতে একটা সন্তান একদিন দুনিয়ার জমিনে আসবে, সে লেখাপড়ায় এত সুনাম অর্জন করবে, সে বিশ্বকবি উপাধি লাভ করবে, সারা বিশ্বের লোক তাকে চিনবে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাদুর দাদু কি জানতেন? নিশ্চয়ই জানতেন না। নবী যদি ইসলাম ধর্মের প্রবর্তক হয়, তাহলে নিশ্চয়ই ঈসার 500 বছর পর উনি এসেছেন। ঈসা পয়গম্বরেরও জানার কথা নয়, কি গো, মুসা পয়গম্বরেরও জানার কথা নয়, আর আদম তো অনেক দূরের কথা। আচ্ছা আপনি বলুন, আমার নবীকে কি আদম বাপ আদম চিনতেন না? চিনতেন না? ইব্রাহিম খলিলুল্লাহ চিনতেন না? ও ভাই চিনতেন না? শোনেন ভাইরে আমার, একটুখানি আগিয়ে যায়, আপনারা বলুন, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পর, সমস্ত রূহগুলোকে একত্রিত করার পর, আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়ে সমস্ত রূহের সঙ্গে আলাপ করাচ্ছেন। এমন সময় আদম সফিউল্লাহ একটু আগিয়ে দেখলেন, পেছন দিকে ঘুরে দেখলেন, আরশে মুআল্লার উপরে চৌকাঠে সমস্ত জায়গায় একটা নাম লেখা রয়েছে। কি নাম? সেখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সঙ্গে যুক্ত করে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলেন, মাবুদ, আপনার পাশে মুহাম্মদ আমার কে? আপনার পাশে যদি কারো নাম লেখা হয়, সেটা আমার নাম লেখা উচিত, কিন্তু এই মুহাম্মদটাকে আল্লাহ বলেছিল, এই আদম শোনো, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি যদি না করতাম, ও আদম তোমারও পর্যন্ত সৃষ্টি হতো না। এ থেকে বোঝা গেল আদম পয়গম্বর আমার নবীকে চিনতেন, ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীকে চিনতেন, মুসা পয়গম্বর আমার নবীকে চিনতেন। প্রত্যেকটা পয়গম্বর একটার পর একটা। ভাইরে আমার, শুধু তাই বা কেন, আপনারা জানেন আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর সৃষ্টি করেছেন। পয়গম্বর নবী আলাদা, রাসূল আলাদা। এই রাসূলদের মধ্যে 313 জন রাসূল আল্লাহ সৃষ্টি করেছিলেন। আচ্ছা বলুন, এই নবী রাসূলের মধ্যে 4টে পয়গম্বর প্রধান কিতাব পেয়েছিলেন। যেমন দাউদ পয়গম্বর পেয়েছিল জব্বুর, মুসা পয়গম্বর পেয়েছিল তাওরাত, আর ঈসা পয়গম্বর পেয়েছিল ইনজিল। আচ্ছা, এই যে মহামূল্যবান গ্রন্থ কিতাবগুলো ছিল, এই কিতাবগুলোতে কি আমার নবীর নামটা ছিল না? হলো, নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই ছিল। এইবারে দেখুন, সেই আমিনাকে এই লোকটা বলছে, মা তুমি কি বলছো, মা তুমি কি বলছো? মানে আমি জানি না মুহাম্মদ কে। লোকটি বলে, মা আল্লাহ একে সৃষ্টির শুরুতে সৃষ্টি করেছেন, আর শেষে বানাবেন, মা ইনি হলেন সেই মুহাম্মদ। আম্মা জান আমিনা কাঁদে আর জিজ্ঞেস করে, ইনি কোন রূপে আসবেন? বলে, মা ইনি মানুষ
মানুষের সুরাত নিয়ে মানুষের মধ্যে হয়ে উনি দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে লালন হয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে মানুষের আকৃতি থাকবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমিনা চোখের পরে ছেড়ে দিয়ে কেঁদে বলে, বাপ গো, এই পয়সাটা কি আপনি আমায় দেবেন? তার বিনিময়ে যত টাকা চাই আমি দেব। তখন ওই লোকটা বলছে, মা পয়সা নিয়ে কি করবে? বলে, আমি এই জন্য চাইছি, আমি জানি না কার সে ভাগ্যবান সে নারী হবে, কার গর্বে আল্লাহ পাক তার রাসূলকে পাঠাবেন। আমি যদি পেতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি তো তাকে পাই না, আমি শুধু তার নামটা দেখেছি,